আগরতলা হাইকমিশনে তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে। এ কারণে জোরদার করা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, এই মুহূর্তে হাইকমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সেখানকার নতুন আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তারা বিকাল ৩টায় দিকে আসার কথা জানিয়েছিলেন আমাদেরকে, যে সংগঠনটি এখানে হাই কমিশন অবরোধ করবে তারা, কিন্তু তা এখন পর্যন্ত তাদেরকে আসলে আমরা দেখিনি। কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক রাস্তায় বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাজোয়া বহর আমরা দেখেছি, এবং সেই সঙ্গে পুলিশের সদস্যরা এখানে বিপুল সংখ্যায় মোতায়েন রয়েছেন, এবং প্রতিটি রাস্তায় বলা যায় যে চেকপোস্ট বসানো হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেটি বলা হচ্ছে যে গতকাল আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে যে হামলা এবং তারপরে সেখানে বাংলাদেশের পতাকা অবমাননা করার প্রতিবাদে একটি সংগঠন তারা ভারত দূতাবাস অবরোধের ডাক দিয়েছিল, এবং কিন্তু আমরা তাদেরকে আসলে কাউকেই দেখিনি। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং কেউ প্রবেশ করতে তার পরিচয় নিশ্চিত হয়ে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দুপুর থেকে এখানে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আন্দোলনকারীদের বা যারা ঘেরাও কর্মসূচি দিয়েছে তাদেরকে আসলে আমরা কাউকে দেখিনি। দেখতে পাচ্ছেন যে যারা ভিতরে ঠিক রাস্তা দিকে প্রবেশ করছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করে তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি, এবং কোনো অবরোধ যারা এখানে ডাক দিয়েছিলাম যে সংগঠন, তাদের আসলে কাউকে আমরা দেখিনি, এবং ঘেরাও কর্মসূচি আসলে কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি স্বাভাবিকভাবে জোরদার করা হয়েছে, এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারাও এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি তারা দেখভাল করছেন। তো স্যার, এই ছিল আমার কাছে ভারতীয় দূতাবাস থেকে সর্বশেষ তথ্য।